কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেষ্টা যারা এটার মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আসতো না। উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হবে অবিলম্বে পদত্যাগ। এরপর আরেক ছাত্র নেতা উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম, এনসিপি এবং সাবেক ছাত্রনেতা, তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন। তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না। কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না, কেন? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখছেন শিরোনামের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন এবং পদত্যাগ করছেন এমন শিরোনামে কিছু আলোচনা উঠে এসেছেন, যে আলোচনায় নাহিদ ইসলামকে তুলে ধরা হয়েছে এবং নাহিদ ইসলাম সেখানে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি উপদেষ্টা হিসাবে পদত্যাগ করবেন না, এমন নির্দেশ দিয়েছেন। বলেছেন যে আপনাকে এত তাড়াতাড়ি পদত্যাগ করা যাবে না এবং আরও 4 জন উপদেষ্টা বলছে আপনি সঠিকভাবে কাজ করতে না পারলে অবশ্যই পদত্যাগ করতে। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম, এনসিপি এবং সাবেক ছাত্রনেতা, তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন। তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না। কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না, কেন বোঝাতে গিয়েছিলেন, নিশ্চয়ই এখন প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনূস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে, আমি কোনো কাজ করতে পারছি না, কাজ না করতে পারলে থেকে কি লাভ। এইটা নিয়ে সারাদিন একটা গুঞ্জন ছিল। গুঞ্জনের সূত্রপাত হয়েছে যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেই বৈঠকে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা ছিলেন, সচিবরাও ছিলেন। সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা। তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী 4 জন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে, যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কি লাভ, আপনি চলে গেলে আমরাও চলে যাব। বাদবাকিরা বলেন যে আপনি এখনই সিদ্ধান্ত নিয়েন না। সমকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগ আলোচনা। সেখানে তারা বিস্তারিত লিখতে যে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, নানা পক্ষের প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না। এই অবস্থায় সরকারে থাকা উচিত কিনা এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন ডক্টর ইউনূস। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে তার সাথে যমুনায় দেখা করে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন ছাত্রনেতারা। যেই ছাত্রনেতার কথা আমি একটু আগে বললাম, নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। 3 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার 2 কর্মকর্তা এবং ছাত্রনেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা 11টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হওয়ার কথা ছিল। আগের রাতে প্রধান উপদেষ্টা এই বৈঠক 1 ঘন্টা এগিয়ে আনেন, অর্থাৎ 11টার পরিবর্তে সকাল 10টায় এগিয়ে আনেন। বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে 1 ঘন্টা নিয়মিত সভা হয় এবং সচিবরা বেরিয়ে যান। শুধু উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। 4 ঘন্টা চলে অনির্ধারিত এই বৈঠক। 2 জন উপদেষ্টা সমকালকে জানান, প্রধান উপদেষ্টা শুরুতেই বলেন আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, কিন্তু যেই পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা ক্ষীণ, নিয়ন্ত্রিত নির্বাচনের দায় নিতে চাই না। সকাল লিখেছে উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস করায় ডক্টর ইউনূস হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, বারবার বলে আসছে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের একদিন পরেও ক্ষমতায় থাকবো না, কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়কেও নির্বাচন ইস্যু করে তোলা হচ্ছে। বিএনপি নেতাদের অনেকেই গত কয়েক মাস ধরে খোলাখুলি অভিযোগ করেছেন ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকারের কেউ কেউ। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার আলোচনাকেও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন কয়েক নেতা। এতে ক্ষুব্ধ ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেন, এমন একটি আবহ তৈরি করা হয়েছে যেন আমি দেশ বিক্রি করে দিচ্ছি, এমন অপবাদ নিয়ে থাকতে চাই না। তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ তৈরি করতে বলেন। বৈঠকের সূত্র জানায়, এই সময় অন্তত 4 জন উপদেষ্টা একমত পোষণ করে বলেন তারাও অপবাদ নিয়ে থাকতে চান না। অন্য উপদেষ্টারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসায় সরকারের দায়িত্ব রয়েছে দেশবাসীর প্রতি। এই অস্থিতিশীল সময়ে সরকার বিদায় নিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, এই দায় ইউনূসকে নিতে হবে। তখন ইউনূস উপদেষ্টাদের শনিবারের মধ্যে মতামত দিতে বলেন উপদেষ্টারাই ঠিক করবেন সরকারে থাকবে কি না। তবে একজন উপদেষ্টা সমকালকে বলেছেন, শনিবারের মধ্যে নয়, দ্রুত মতামত দিতে বলেছেন প্রধান উপদেষ্টা, অর্থাৎ দ্রুত, শনিবারের মধ্যে নয়, দ্রুত। তো এটা নিয়ে বোঝাই যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং সমকালের যে প্রতিবেদন, এবং আরও একজন সাংবাদিক নাজমুল ইসলাম তার স্ট্যাটাসে যেটা লিখেছেন, সেখানে এই দুটো বক্তব্য এক করলে দেখা যায় যে ডক্টর ইউনূস মোটামুটি চাপ অনুভব করেছেন এবং চাপ অনুভব করছেন, এবং এই চাপ অনুভব করতে গিয়ে তিনি কিছুটা নির্বাচন কেন্দ্রিক যে তাড়াহুড়া সেটার প্রতি দোষারোপ করেছেন। এই ঘটনার পরে আমরা দেখছি যে ছাত্র নেতাদের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কথাতে ব্যাপক পরিবর্তন এসেছে। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া একটি স্ট্যাটাস লিখেছেন, বাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ অর্থাৎ উত্তরপাড়া এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপ্টেড টেম্পোরারিলি। আপনারা এটার পার্ট না, কিন্তু আপনারা মনে করছেন যে এটা আপনাদের সহযোগী। আপনাদের না আছে, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না। আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধহয় এদেশের ভাগ্য, একেবারে নিশ্চিত হতাশা তিনি ব্যক্ত করেছেন যে, এবং দোষারোপ করেছেন উত্তরপাড়া, দোষারোপ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চাল এবং দিল্লির তথাকথিত তারা যেভাবে ভাবতে চায়, তারা যেভাবে ভাবানতে চায় মানুষকে, দিল্লির ষড়যন্ত্র। মাহফুজ আলম স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বিভাজনের দায় আমারও কিছুটা আছে, আমার কথাবার্তায় কাজকর্মে যদি জুলাই ঐক্য বিনষ্ট হয় সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং একদিনও যদি সময় পান তিনি সেই একদিন কিভাবে ঐক্য তৈরি করা যায় সেটার পেছনে কাজ করবেন বলে জানিয়েছেন। ছাত্র নেতাদের অধিকাংশই তারা লিখছেন যে লেটস ডু এ স্টার্ট, আবার শুরু করি চলুন। হাসনাত আবদুল্লাহ লিখেছেন যে মাথা গরম করে না, এই অবস্থায় কিভাবে ঐক্যমত তৈরি করা যায় এবং মানুষকে আবার একশোতায় বিনিশিতায় গাঁথা যায় সেটার কথা তিনি বলেছেন। বিএনপি নেতা ইশরাক তার যে মেয়র পদকে কেন্দ্র করে সরকার তাকে শপথ নিতে দিচ্ছে না, এই অভিযোগকে কেন্দ্র করে যে যমুনা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন, 2 উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে বলেছিলেন, তিনি সেটা প্রত্যাহার করেছেন মির্জা ফখরুল ইসলামের আহ্বানে, এবং বলছেন যে আমরা সরকারকে সময় দিতে চাই, 48 ঘন্টা তাদের কার্যক্রম দেখতে চাই। তো বোঝাই যাচ্ছে যে 21 মে বাংলাদেশে একটি সুনামি হয়ে গিয়েছে, এবং সেই সুনামির রেশ কোথায় যেয়ে ঠেকবে আমরা জানি না। চলতি কথায় আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পদত্যাগ কেন্দ্রিক যে আলোচনা হচ্ছে সেই আলোচনাটা গুঞ্জন না, এটা একটা বাস্তব, এটার ভিত্তি আছে। অনেকেই প্রশ্ন করতে পারবেন যে এখন ডক্টর ইউনূস চলে গেলে ভবিষ্যৎ কি হবে, ডক্টর ইউনূস চলে গেলে আমরা খাদে পড়ে যাব কিনা। দেখুন, আমার অনেক কথা আছে, আমি অনেক কথা বলতে চাই, এই লম্বা আলোচনা করতে হবে, আমি লম্বা আলোচনা করব।
সেটা হলো আজকের এই অবস্থায় আসার জন্য ডক্টর ইউনূসের খামখেয়ালি এবং স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক সরকার পরিচালনা কতখানি দায়ী। একজন ব্যক্তির নিয়োগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নিয়োগ কিভাবে পুরা ডক্টর ইউনূসের সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তার সরকারের এই যে 5 বছর হাইপ শেষমেশ পদত্যাগে যে ঠেকেছে, এই সবই আলোচনা আমি করব। একটু পরপর আমি ভিডিও ছাড়বো, আমার সাথে থাকবেন। মূল আলোচনা দেখার জন্য, পুরো আলোচনা দেখার জন্য বাংলা ইনফো টিউবের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। তবে এদিকে এই পরিস্থিতিতে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো কতটুকু যৌক্তিক এবং এই দেশের জন্য তাকে কি পদত্যাগ করা ঠিক না বেঠিক, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ডক্টর ইউনূস থাকা প্রয়োজন আছে কি না।